2007 সাল 2000 এটি হলো 2007 সালের ন্যাশনাল ইউনিভার্সিটির একটি অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। সিভিপি কস্ট, ভলিউম প্রফিট অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পঞ্চম চ্যাপ্টার, পঞ্চম অধ্যায়, চ্যাপ্টার পঞ্চম। এখানে অঙ্কে দেখা যাচ্ছে যে আমাদের দেওয়া আছে ভেরিয়েবল কস্ট পার্সেন্টেজ অফ সেলস। ভেরিয়েবল কস্টের পার্সেন্টেজ অফ সেলসের 31.5 হলো ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার হলো 28.5, ফ্যাক্টরি ওভারহেড হলো 12.5, মার্কেটিং এক্সপেন্স 4, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন 3.5। তাহলে আমরা যদি এইগুলো যোগ দিই তাহলে এটা হবে 80%। এটা হলো 80%। এটা হলো টোটাল আমাদের একটা যে খরচের 80% হলো আমাদের ভেরিয়েবল কস্টের পার্সেন্টেজ। আর এখানে ফিক্সড যেটা আছে, ফ্যাক্টরি ফিক্সডের ভিতরে যেটা আছে সেটা হলো 12.5 লক্ষ টাকা, আর মার্কেটিং হলো 1 লক্ষ টাকা, আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ হলো 3,50,000 টাকা। আর এটা যদি যোগফল, আমাদের যোগফল হবে 17 লক্ষ টাকা, অর্থাৎ 17 লক্ষ। আমরা দুটো ইনফরমেশন জেনে গেলাম। একটি হলো আমাদের এই যোগফলটা হলো 80% ভেরিয়েবলের পার্সেন্টেজ, আর ফিক্সড কস্ট হলো 17 লক্ষ টাকা। এখন আমাদের মেইন যে জিনিসটা সেটি হলো দ্য বাজেটেড সেলস ভলিউম 2 লক্ষ টাকা। আমাদের 2 লক্ষ টাকা সেলস আছে। তাহলে এখন আমাদের ইনফরমেশনের যেগুলো দেখা যাচ্ছে যে ভেরিয়েবলের পার্সেন্টেজ হলো 100%-এর মধ্যে, টোটাল সেলস যদি হয় 100%, তার মধ্যে ভেরিয়েবল হলো 80%। তাহলে বাদ বাকি যে 20%, সেই 20% হলো 20% হলো আমার পিবি রেশিও, অর্থাৎ পিবি রেশিও আর এক নাম হলো সিএম রেশিও। আর ফিক্সড কস্ট পেয়ে গেলাম, সেলস পেলাম। এখন আমার প্রশ্নে কী কী চাই দেখা যাক। ব্রেক ইভেন টাকা, পিবি রেশিও, প্রফিট অ্যান্ড লস, বাজেট, সেলস ভলিউম, প্রফিট, সেলস ড্রপ মানে নিচে যদি সেল যদি 3.75% কমে তাহলে আমাদের অবস্থানটা কী হবে। তো যাক, আমরা সলিউশনে যাই। সলিউশনে সেই জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা যেটা আমি করলাম, ভেরিয়েবলের পার্সেন্টেজ 80% আর ফিক্সডের যোগফল হলো আমার 17 লক্ষ টাকা। এই হলো আমাদের স্ট্রাকচার। এখন আমরা সলিউশন করব। প্রথমে আমাদের পিবি রেশিও, তো এখানে পিবি রেশিও হলো প্রফিট ভলিউম রেশিও। এটার 100%, আমি প্রথমে বলছি 100% হলো সেলস, আর 100% থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া হয়, 100 থেকে ভেরিয়েবল 80% বাদ দিলে এই 20% হলো আমাদের পিবি রেশিও। পিবি রেশিওর আরেক নাম আমি বারবার বলছি, এটা হলো কন্ট্রিবিউশন রেশিও বা সিএম রেশিও। সেকেন্ড যেটা আছে সেটা হলো ব্রেক ইভেন সেলস রেভিনিউ। ব্রেক ইভেন সেলস রেভিনিউ হলো যে বিন্দুতে মাল তৈরি করলে লাভ বা লস কিছুই হয় না, অর্থাৎ তাকে আমরা বলি ব্রেক ইভেন সেলস, বা সংক্ষেপে বলে বিইপি, ভলিউম ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। তাহলে ফিক্সড কস্ট 17 লাখ, আমরা ওয়ার্কিং করে নিয়েছি 17 লক্ষ, আর পিবি রেশিও হলো 20%। তাহলে আমরা যদি এখানে ভাগ করি তাহলে 85 লক্ষ, তাহলে আমাদের 85 লক্ষ টাকা ব্রেক ইভেন। পরবর্তীতে আমাদের প্রফিটের সূত্র হলো সেলস গুণ পিবি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলস হলো আমরা আগে থেকে জানতাম, প্রশ্নে দেওয়া আছে এটা কত, 2 কোটি টাকা, কিন্তু 20% যেটা আমরা তৈরি করলাম, সেই 20% পিবি রেশিও মাইনাস 17 লক্ষ হলো ফিক্সড কস্ট, যেটা আমাদের যোগফল হলো এখন আমাদের ক্যালকুলেশন করে 23 লক্ষ টাকা। তাহলে আমরা তিনটি জিনিস জানতে পারলাম: পিবি রেশিও, প্রফিট ভলিউম, ব্রেক ইভেন সেলস, আর প্রফিট। আমরা এই অঙ্কটা আমাদের এত গুরুত্বপূর্ণ, আমি বারবার বলি এই চ্যাপ্টারটি আমাদের বিশেষ পরীক্ষা থেকে শুরু করে নিবন্ধন পরীক্ষা, বিশেষ পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, অ্যাকাউন্টসের পরীক্ষা, অর্থাৎ সব জায়গায় আছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট মার্কেটিং, সবার এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা করা লাগে। সেই জন্য এটা হলো একটা ভাইটাল চ্যাপ্টার এটা। আর এই কস্ট ভলিউম প্রফিট বাদে কিন্তু আসলে একটা ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব না। এই জন্য এটা আমাদের বারবার গুরুত্ব দিতে হবে। আমি 5টা ক্লাস দেবো এখানে, এটা হলো 3 নম্বর ক্লাস। তাহলে এই অঙ্কটা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে এখানে আমাদের ব্রেক ইভেন টাকা, পিভি রেশিও, প্রফিট সেলস, আর একটা যেটা আমাদের বাদ আছে সেটা হলো প্রফিট কত হবে সেলস যদি 3.75 কম হয়ে যায়। দেখা যাক এটা আমরা
দেখা যাচ্ছে প্রফিট ইফ সেলস ড্রপ 3.75, যদি সেলস 3.75 কমে যায়, সেলিং প্রাইস রিমেইং সেম, তাহলে প্রফিটের সূত্র হলো এই সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্স কস্ট। তাহলে আমাদের কিন্তু নতুন সেলস তৈরি করতে হবে। নিচে দেখা যাচ্ছে নতুন সেলস আগে ছিল 2 কোটি, 3.75% করলে হয় 7,50,000। 2 কোটি থেকে 7,50,000 বাদ দিলে নতুন সেলস হয় 1,92,50,000। তাহলে আমাদের প্রফিটের সূত্র হলো যে প্রফিট সমান সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। অর্থাৎ নতুন সেলস আমাদের এই নতুন সেলস হলো কত, 1,92,50,000। সেটারে পিভি করে আপনার ফিক্সড কস্ট 17 লক্ষ টাকা যদি বাদ দিই, তাহলে আমাদের নতুন প্রফিট হয় 21,50,000। তাহলে আমাদের এখানে 4টা ইনফরমেশন আসলো। একটা হলো পিভি রেশিও, আর দ্বিতীয় হলো ব্রেক ইভেন, তৃতীয় হলো পুরানো প্রফিট, এটা হলো পুরাতন প্রফিট, আর নতুন প্রফিট হলো 21,50,000। এই হলো আমাদের এটা সদস্য। আর এই একটা মজার বিষয়, এই ধাঁচের অঙ্ক আমাদের 8 থেকে 10টা অঙ্ক আছে। যে কোনো বই, যে কোনো সেটা হলো হতে পারে কমার্স পাবলিকেশন, অথবা যারা একেবারে শর্টকাট সেটা হলো ব্যতিক্রম প্রকাশনী। সব জায়গায় সালের আমি বিশেষ করে সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি, যাতে এক একজনের এক এক বই তারা ব্যবহার করে। সেজন্য সালের প্রশ্ন হলে তারা সহজে খুঁজে পেতে সুবিধা হয়, এবং সালের প্রশ্নটিই কিন্তু আমাদের মূল টার্গেট। আর সালের প্রশ্ন কাভার দিলে আমাদের পরীক্ষায় কমন পাওয়া সম্ভব। এই জন্য আজকে আমরা সলিউশন করলাম। এটা হলো অনার্স 2007 সালে পড়েছে, এবং আমাদের অঙ্কের নামও খুঁজে পাওয়া যায়। সেটা হলো অঙ্কের নাম এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন গিভেন বিলো। ধন্যবাদ, পরের ক্লাসে দেখা হবে।